হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল লার্নিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা আপনাদের ফোনে আসা যত রকমের ইনকামিং কল রয়েছে সেগুলোর মধ্যে লক করে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনাদের ফোনে যদি কোনো কল আসে তাহলে এরকম একটি প্যাটার্ন লক আপনার স্ক্রিনে শো করবে। যে পর্যন্ত আপনি সঠিক লকটি না দিবেন সেই পর্যন্ত কলটি রিসিভ করতে পারবেন না। এমনকি আপনাদের ফোনে কোনো ধরনের মেসেজ যদি আসে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের মেসেজ যদি আসে, সেগুলো যদি ওপেন করতে চান তো সেক্ষেত্রে একটা প্যাটার্ন লক চলে আসবে এবং যে পর্যন্ত আপনি সঠিক লকটি না দিবেন সেই পর্যন্ত আপনি মেসেজগুলোকে দেখতে পারবেন না। আপনি চাইলে এখানে প্যাটার্নের জায়গায় আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। তো আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগ পর্যন্ত আপনি কল রিসিভ করতে পারবেন না বা মেসেজও দেখতে পারবেন না। অনেক সময় আপনাদের ফোনগুলো বাচ্চাদের হাতে থাকে বা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির হাতে যদি থাকে, তো কল আসা সত্ত্বেও সে কিন্তু কলটা রিসিভ করতে পারবে না। এতে আপনাদের ফোনের একটা প্রাইভেসি থাকবে, আপনাদের ব্যক্তিগত জিনিসগুলো আপনাদের নিরাপদে থাকবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হয় এবং সেট আপ করতে হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো ইসরাফিল আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং ইউটিউব চ্যানেল। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা জাস্ট লিখবেন ইনকামিং কল লক। তো এতটুকু লেখার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন, এখান থেকে উপর থেকে 4 নাম্বার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, কোচগ্রাম ইনকামিং কল লক অ্যান্ড অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা ক্লিক দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তারপর আপনারা যে কাজটি করবে, এখান থেকে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। আমাদের যেহেতু ইনস্টল করা আছে আমরা জাস্ট ওপেন করতেছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখেন, যদি এই যে এখানে লক্ষ্য করেন মাঝখানের দিকে ইনকামিং কল লক, এই যে এখানে যে একটা বাটন রয়েছে এই বাটনটাতে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমরা ক্লিক দিচ্ছি। তারপর দেখেন আপনাকে কিছু সেটিংস করতে হবে, মানে কিছু পারমিশন চাচ্ছে। সেখান থেকে আপনি নিচের দিকে যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে খুঁজবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কোথায় রয়েছে। যেরকম আমাদের এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে কোচগ্রাম, তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা এনেবল করে দিবেন। এনেবল করে দিলাম। তারপর দেখেন নোটিফিকেশন অ্যাক্সেস, এখান থেকেও আপনি এই সেটিং অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকেও এই সফটওয়্যারটিকে আপনারা এনেবল করে দেবেন। এই যে আমাদের সফটওয়্যারটি রয়েছে এখান থেকে আমরা এনেবল করে দিচ্ছি। তারপর দেখেন এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার কি টাইপের লক দিতে চাচ্ছেন, প্যাটার্ন, পাসওয়ার্ড, বাটন, কল বাটন, সব ধরনের লক আপনি এখানে দিতে পারবেন। যেরকম যদি আপনি পাসওয়ার্ড দিতে চান তো সেই ক্ষেত্রে যে 3 নম্বর অপশন 4 ডিজিট লক মোড, এটার মধ্যে দিলে আপনি এখান থেকে 4 ডিজিটের যে কোনো 4টা পাসওয়ার্ড দিতে পারবেন। আপনি যখন কল আসবে আপনার ফোনে এই ধরনের উইন্ডো শো করবে এবং আপনাকে 4টা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা সিম্পলভাবে দেখাচ্ছি একটা প্যাটার্ন লক দেওয়ার মাধ্যমে। তো আমরা যদি এই যে উপরের দিকে প্যাটার্ন মোড এটার মধ্যে একটা ক্লিক দিই, দেখেন এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করার পর আমরা এখানে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, যেরকম এই প্যাটার্নটা দিয়ে দিলাম। তারপরে আবার কনফার্ম করবেন। কনফার্ম করার পর এই যে নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক দিবেন। দেখেন আপনার প্যাটার্ন লকটা কীভাবে কাজ করবে এবং কীভাবে সেটা দিতে হবে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেখানো হচ্ছে যে আপনি আগে প্যাটার্নটা দিবেন তারপর কলটা রিসিভ করতে পারবেন। তো এখানে যে নিচের দিকে আনসার এ টেস্ট কল, সিস্টেম থেকে আপনাকে একটা কল দেওয়া হবে টেস্ট করার জন্য। এটা জাস্ট একটা ফর্মালিটিস, এটা কোনো কল আসবে না, জাস্ট একটা ফর্মালিটিস যেটার মধ্যে আপনি ট্রায়াল দিতে পারবেন যে কীভাবে অ্যাকচুয়ালি লকটা কাজ করে। তো আমরা এই যে নিচের দিকে যে আনসার এ টেস্ট কল এটার মধ্যে একটা ক্লিক দিচ্ছি। দেখেন আমাদের ফোনে একটি কল চলে আসছে। আমাদের ফোনটা একটু ভাইব্রেশন হচ্ছে। তো আমরা যদি কলটা এখন রিসিভ করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা দিতে হবে। তো আমরা প্যাটার্নটা দিচ্ছি। প্যাটার্নটা দিলাম, দেখেন আমাদের কলটা কিন্তু চলে আসছে। এখন আমরা চাইলে কলটা রিসিভ করতে পারবো। ওকে, হয়ে গেল। তো আমরা যদি এখন একটু ব্যাক করি, অ্যালাউতে ক্লিক দিবেন। এখন দেখেন আমাদের এই ইনকামিং কল লক এটা কিন্তু এনেবল রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে কলটা রিসিভ করতে হয়। আগে লকটা দিতে হবে, তারপর কলটা রিসিভ করতে পারবেন। এখন যদি নিচের দিকে লক্ষ্য করেন, এটার আরেকটা ফিচার রয়েছে অ্যাপ লক। তো আপনি অ্যাপ লকের মধ্যে যদি ক্লিক দেন তাহলে কিছু সেটিংস চলে আসবে। এই সেটিংসের মধ্যে ক্লিক দিবেন। দেখেন এখানে আপনার যে সফটওয়্যারটি রয়েছে এই যে উপরের দিকে 2 নম্বরে, এটাকে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন। যে আমরা অ্যালাউ করে দিচ্ছি। এখন এই ওকে বাটনে প্রেস করবেন এবং আবার নতুন করে একটি লক দিবেন যেটা আপনি অ্যাপে ঢোকার জন্য ব্যবহার করবেন। আপনি একটু আগে যে লকটি দিয়েছিলেন সেটি হচ্ছে আপনার কল রিসিভ করার জন্য, কিন্তু এখন আপনি যেহেতু অ্যাপের মধ্যে লক করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট চাইলেও দিতে পারেন। আর আমরা আগেরটাই দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা আগের মতো করেই দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। তো এই যে লক অলওয়েজ, এই যে নিচের দিকে যে অপশনটা লক অলওয়েজ, এটার মধ্যে একটা ক্লিক দেবেন এবং ওকে প্রেস করে দিবেন। এখন দেখেন আমাদের যে
সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলোকে আমরা চাইলে এখন লক করে দিতে পারবো। যেরকম এই যে নিচে প্রোটেক্টেড অপশন রয়েছে, এই প্রোটেক্ট অপশনের মধ্যে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের অ্যাপ্লিকেশনগুলো প্রোটেক্ট হয়ে গেছে। এখন এখান থেকেও চাইলে আমরা অ্যাপ্লিকেশনগুলোকে লক করে দিতে পারবো। যেরকম কয়েকটা অ্যাপ্লিকেশন যদি লক করি, দেখেন লক হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি একটু টেস্ট করি এগুলো লক হলো কি না। তো আমরা যদি এখন একটা অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকার চেষ্টা করি, যেরকম এই যে নিচের দিকে যে ফেসবুকের মধ্যে যদি ঢোকার চেষ্টা করি, দেখি অ্যাপ লকটা কাজ করে নাকি। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের অ্যাপ লকটা চলে আসছে। তো আমরা যদি অ্যাপ লকটা দিই তাহলে আমরা ফেসবুকে ঢুকতে পারবো। তো আমরা লকটা দিয়ে দিচ্ছি, দেখেন আমরা কিন্তু ফেসবুকে ঢুকতে পারতেছি। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ লকটি ব্যবহার করবেন এবং ইনকামিং কলের মধ্যেও লক করে দিবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।